গরমকালের সবজিদের মধ্যে ঝিঙে কিন্তু অত্যন্ত ফেমাস। তো ঝিঙে দিয়ে একটা নতুন রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো। প্রথমেই কড়াই গরম করে নেব, তারপর একটু সাদা তেল দিয়ে দেব, আর তার উপরে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, অল্প একটু ভেজে নেওয়ার পর তারপর কুচি কুচি করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ঝিঙেটা ভালো করে কেটে নিয়েছি। দেখো কিভাবে কাটতে হবে ঝিঙেটাকে, খুব ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবে ঝিঙেটা, তাহলে কিন্তু এই রান্নাটা করার জন্য একদম ঠিকঠাক হবে। তো এরপর ওই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। প্রথমেই নুনটা দেব না, কারণ তাহলেই ঝিঙে থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা কিন্তু অনেকটা সময় লেগে যাবে রান্নাটা হতে, তাই প্রথমে ভালো করে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আবার একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে এটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর একবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এরপর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ঝিঙেটা। অল্প একটু নুন এরপর এটায় দিয়ে দেব, তারপর অল্প একটু চিনি দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখব যে ঝিঙে থেকে জলটা শুকিয়ে গেছে কিনা। ঝিঙে থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, মোটামুটি রান্নাটা তৈরি হয়ে গেছে। তোমরাও একবার অবশ্যই গরমকালে ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতেই পারো। রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে ঝিঙের এই সুস্বাদু রেসিপি।